ভারতের প্রধানমন্ত্রী দেশের মহিলাদের সম্মান দেওয়ার জন্য যে ভূমিকা পালন করছেন তা একেবারে মাটিতে ধূলিসাৎ করে দিচ্ছে রাজ্যের কিছু একাংশ নামধারী গুন্ডা বাহিনী। এমন এক ঘটনা ঘটল বাধারঘাটের মাতৃপল্লী এলাকায়। জানা যায়, আমতলী থানার অন্তর্গত বাধারঘাটে মাতৃপল্লী এলাকায় কল্পনা সরকার এবং তার বৃদ্ধ মা দীর্ঘ অনেক বছর ধরে সেখানে বসবাস করছেন। কিন্তু হঠাৎই ওই মহিলার পাশের মালিক উত্তম বাউলের কুনজর পড়ে ওই মহিলার বসতঘরের উপর, এমনকি মহিলার উপর অনেক অত্যাচারও করা হয়। এখন দেখার বিষয় পুলিশ এই বিষয়ে ঠিক কিভাবে ওই অসহায় মহিলাকে সন্তোষজনক বিচার দিতে পারে। দাদা দূরে প্রথম থেকে যদি কইতে যাই অনেকটা সময় নষ্ট হইব আপনারা, আমি শর্টে একটু কই। আগে একবার আছেন, আজকের থেকে 4-5 মাস আগে ফার্স্ট টাইম হইলো আমি এই জায়গাটার মধ্যে যখন আইসি, এটা শুনছিলাম যে আমারে কইছিল এটা বিমল দাসের কলিকের জায়গা। এই গলির ভিতরে আছে না, মানে সবাই মিল্লা আমারে সাপোর্ট করছে, বইতাম বা সেখানে বইছি। বসার পরে তারপরে পাড়ার মধ্যে এই প্রেসিডেন্ট তারা কইছে যে এটা খাসের জায়গা, খাসের জায়গা। ঘরটা ভাঙ্গা পইরা আসছিল, ঠিক আছে। আমি ঘর করছি, ল্যাট্রিন করছি, কল করছি, সব করার পরে তারপরে দিয়ে বেশ কিছুদিন পরে একটা ফ্যামিলি রেন না, উত্তম বাউল চানাচুর বাউল চানাচুর তাইনের বোন রত্না বাউল, তারা দুইজনে একটা আইনা ফ্যামিলিরে বয়সে। এই ফ্যামিলিটা হইছে যে কিছুটা জায়গা তারার লাগি রাখছে আর কিছুটা আমার জায়গার মধ্যে আইনা বয়সে। বহানির পর আমার কল, আমার লেট্রিন সবটাই নিয়ে আনিছে। হ্যাঁ, তারপরে আমার দিনের পর দিন তারা আর মাসি আর বোনপুত তারা মিল্লা মদ বিক্রি করে, মদ খায়। বিভিন্ন ধরনের মানুষ আয়ে, বিভিন্ন ধরনের মানুষ আসে। মদ তন্য আচার্যি, ইন্ডো আচার্যি, ভাইয়ের বাবার নাম হয়েছে প্রমোদ আচার্যি। তারপরে আমার রাত্রে বেলা হইলে তারা আসে না, মদের বোতল দিয়ে ডিলাডিলি করে, ঘর ভাঙচুর করে, আমারে মারতে যায়, পিটতে যায়। আমারে কয় যে এই ঘরটা ছাইরা দিতাম। উত্তম বাউল নাকি ঘরের জায়গাটা আছে না কিনছে। আমি কইলাম যে কার থেকে কিনছেন, যদি কিন না থাকেন আমি এটার পিছনে 80,000 টাকা খরচা করছি, আমার টাকা দিয়ে এলাম। আমার তো কইছে পাড়ার প্রেসিডেন্ট এটা খাসের জায়গা, এটা তোর জায়গা, তুই থাকবি। হ্যাঁ, আমারে তো তারা কইছে না উঠটা যাওয়ান গেলে কি, আপনি কইতাছেন আপনি কিনছেন। ওই কারণে তাহলে ঘরের জায়গাটা দখল করার লাগি এরকম আমার সঙ্গে শুরু করছে। তারপরে সেদিন এই গত রোববার দিন তারা প্রায় দিনই কয় রাত্র 12টার পরে আমার একটা পিটা দিব আমরা মা মেয়ে দুইজনকে, ঠিক আছে দাদা। সেদিন রাত্রেবেলা শনিবার দিন রাত্রে সারা রাত্র ঘুমাইতে পারি নাই। সারা রাত্রে তারা ঘরে দিয়ে অনেকটি ছেলেরা আইছে, তারও আছে না দরজা টরজা টাইতাইছে। আমি দরজা খোলা লাগে, আমি দরজা খুলি নাই। আমি হচ্ছে দরজা খুললাম গলির লোকজনের ডাক দেওয়ার লাগে। হ্যাঁ, গলির লোকজন কারোর ডাকে নেই। তারপরে তারা গেছে গা সকালবেলার দিকে। আমি যে ঘুমাইছি দাদা, আমি কিছু করতে পারি না। আমার মা তো ভোরবেলার দিকে ঘরের থেকে বাইরে গেছে, দরজাটা আছে না, হ্যাঁ, বাইরের দিক দিয়ে লাগায়া উত্তম বাবু ইন্ডো আচার্যি তারা ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পরে তারপরে কি করছে দাদা, যাইয়া আমার মুখের ভিতরে কাপড় ঢুকাইয়া মুখ বান্ধা লাইছে, হাত বান্ধা লাইছে, বান্ধা বাজে কাজ করানোর লাগি মানে চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তে আমার মা আয়া করছে। আমার মা আসার পরে তখন আমার বিছনার থেকে টান দিয়া নামাইছে। আমার বিছনার নিচে 15,000 টাকা আছিল। আমি কলটা আবার নতুন করে করুম, ঘর দরজা একটু ঠিকঠাক করুম, তারা ভাঙচুর করছিল, বালা করে ঠিক করে দিছে না। আমি মানুষের বাড়িতে দাদা কাজ করি, কাজ করে সংসার চালাই। আমতলী থানার মধ্যে আমি পাড়ার MLA কাছে গেছি, তারপরে প্রেসিডেন্টের জানাইছি। তারা সবাই কইছে আমতলী থানার যাওয়ার লাগে। মীরা সরকার, আমি রাজনীতিবিদ, পুলিশ তো আইছিল কিন্তু আসামিদেরকে তো অ্যারেস্ট করে নাই। এখন আমি এই বাড়িতে যে আছি, এই বাড়িতে আমি 7 বছর ভাড়া আছিলাম। ওই মাসির হাতে পায়ে আয়া ধরছি আমার আশ্রয় দেন মার্ডারে নিয়ে। এই বাড়িতে আয়া প্রাণ বাঁচাইছি। এই মহিলার বাড়িতে আমি 7 বছর ভাড়া আছিলাম। 4-5 দিন যাবত এই মহিলার বাড়িতে আছে, আমি বাড়িতে যাইতে পারি নাই। আমার নাম কল্পনা সরকার। চাইতাছি দাদা, আমার সঙ্গে এরকম করতেছে, এরকম করছে,
আমি এটা শক্ত বিচার চাই দাদা, আপনার কাছে আর কিচ্ছু চাই না দাদা। মাতৃপল্লী, বাদারঘাট মাতৃপল্লী, বাউল চানাচুরের গলি কইলে সবাই, মানে আমি এতটুকুই জানি, বাউল চানাচুরের গলি।